আমাদের কিন্তু মাংস রেডি, দেখো কত সুন্দর মানে এসছে। রবিবারের স্পেশাল খাসির মাংস রান্না করার জন্য প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। 4 চামচ রসুন বাটা দিলাম, 2 চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, ভেজে রাখা বেরেস্তা। এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। কষানোর সময় ভেঙে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। এই শুকনো লঙ্কার ফলে মাংসে কালার আসবে। এবার পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেশাতে হবে। আপনারা দেখুন যে আস্ত শুকনো লঙ্কাতে নাকি কালার আসে না, অনেকে রান্না করার সময় লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন কালার আনার জন্য। তাই এখানেই বোঝা যাচ্ছে যে শুকনো লঙ্কাতেও কত সুন্দর কালার এসেছে। ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো কি সিটি দেওয়া? না, একটাও সিটি দেওয়া না, জাস্ট জল থেকে তুলে ধুয়ে রাখা ছিল। এইগুলো সেদ্ধ হবে ঠিকঠাক? অবশ্যই সেদ্ধ হবে। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমরা এখানে জায়ফল ব্যবহার করছি। আপনারা যদি সিটি না দিয়ে এইভাবে খাসির মাংস রান্না করতে চান তাহলে অবশ্যই জায়ফলটা ব্যবহার করবেন। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কষাতে হবে। মশলা কষানোর সময় আমরা লবণ দিয়েছি, কিন্তু মাংস দেওয়ার পরে কোনো লবণ দেওয়া হয়নি, এর জন্য 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবার ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে লবণটা ভালোভাবে মিশবে না। যেখানে যেখানে লবণটা পড়েছে ঠিক সেখানেই লবণ থেকে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো। মাংসে তো গরম মশলা দিতে হয়, আর সেটা যদি শিলে বাটা মশলা হয় তাহলে আরও বেশি টেস্ট হয়। মশলা বাটা হয়ে গেল? হ্যাঁ, গরম মশলা বাটা কমপ্লিট। কষানো চলছে আমাদের এখনও। এই কষানোর মধ্যেই একটু গরম মশলা বাটা দিয়ে দিতে হবে, তাহলে মাংসের খুব সুন্দর একটা গন্ধ আসবে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে, তবুও কিন্তু মাংসটা সবুজ হয়নি। খাসির মাংস আমাদের প্রায় কষানো শেষ। জল শুকিয়ে কত সুন্দর তেল ছাড়ছে আস্তে আস্তে মাংসের থেকে। এবার কি যাবে? খাসির মাংসের প্রধান আকর্ষণ যাবে চর্বি। ওহো, বাহ, কষানো তো প্রায় কমপ্লিট নাকি? কষানো কমপ্লিট। এবার চলে যাবে আরেকটি আকর্ষণ, আলু। খাসির মাংস আলু না হলে হয়? কালো ভুনা হয়ে গেছে। হ্যাঁ, একদম মনে হচ্ছে কালো ভুনা। ঠান্ডাতে এইরকম মাটন হলে আর কি লাগে। এখানে কি গরম জল যাবে না ঠান্ডা জল যাবে? গরম জল। এই যে পাশে গরম জল করে দিতে বসিয়েছো? হ্যাঁ, গরম জল হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিতে হবে। দাও দাও দাও। চলে গেল গরম জল। আচ্ছা, গরম জল দেওয়ার কারণ? তাড়াতাড়ি হয়ে যাবে, মাংসের রংটা সুন্দর থাকবে। এবার কিছুক্ষণ ফোটাতে হবে। ঢাকাটা তুলে দেখুন কত সুন্দর লাগবে দেখতে। ওহো, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা গরম মশলা। এই গরম মশলা দিয়ে 2 মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে আমাদের রবিবারের স্পেশাল মাটন। খুব সুন্দর লাগছে, কিন্তু রংটা খুব সুন্দর নিয়েছে। এই কি শুকনো লঙ্কার মানে আস্ত শুকনো লঙ্কার গুঁড়ো? হ্যাঁ, আস্ত শুকনো লঙ্কা।